একটি জঙ্গলের পাশে একটি নদীর পাড়ে কাটুরে হরি গাছ কাটছিল। আজ অনেক গাছ কেটেছি, এবার একটু বিশ্রাম নিতে হবে। হরি নদীর পাশে কুড়াল দিয়ে গাছ কাটার সময় হঠাৎ করে তার কুড়ালটি নদীতে পড়ে যায়। হাই যা, আমার কুড়ালটি নদীতে পড়ে গেল। এখন আমি কি করব? কিভাবে কাজ করব? আমার কি সর্বনাশ হলো! কুড়ালটি আমার নদীতে পড়ে গেল। এখন আমি নতুন কুড়াল কিভাবে কিনব? হরি খুব কষ্ট পায় এবং দুঃখিত মনে নদীর পাড়ে বসে থাকে। কিন্তু হঠাৎ তখনই নদীর দেবী জলের মধ্য থেকে বেরিয়ে আসে। হরি, তুমি কেন কাঁদছো? দেখুন না, আমি কাজ করতে করতে আমার কুড়ালটি নদীতে পড়ে গেল। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিভাবে কাজ করব। কিন্তু আপনি কে? আমি এই নদীর দেবী। আমি দেখেছি তোমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি দুঃখিত হও না। এই বলে দেবী নদীতে ডুব দেন এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল নিয়ে ফিরে আসেন। হরিকে সেই সোনার কুড়ালটি দেখিয়ে দেবী বলেন, হরি, এই কুড়ালটি কি তোমার? না না, এটি আমার কুড়াল না, আমার কুড়ালটি লোহার ছিল। দেবী আবার নদীতে ডুব দেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে আসেন। দেবী রূপার কুড়ালটি দেখিয়ে বলেন, তবে কি এই কুড়ালটি তোমার? না দেবী, এই কুড়ালটিও আমার না। দেবী আবারও নদীতে ডুব দিলেন এবং অবশেষে লোহার কুড়ুলটি নিয়ে ফিরে এলেন। এবার লোহার কুড়ুলটি দেখিয়ে দেবী হাসতে হাসতে বলে, এটি কি তোমার কুড়াল? হরি তার কুড়াল দেখে খুব আনন্দিত হয় এবং আনন্দের সাথে বলে, হ্যাঁ দেবী, এটাই আমার কুড়াল। দেবী হরির সততা দেখে খুব মুগ্ধ হয় এবং তাকে বলে, তুমি খুব সৎ। আমি তোমার সততার পুরস্কার হিসেবে সোনার ও রূপার কুড়ালটিও তোমাকে দিচ্ছি। হরি আনন্দের সাথে কুড়ালগুলো গ্রহণ করল। হরি গ্রামের কিছু মানুষের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করল। হরি ভাই, তুমি তো খুব ভাগ্যবান। আমরা তোমার সততার গল্প আগেও শুনেছি। সত্যি, সততা সবসময় পুরস্কৃত হয়। আমরা সবাই তোমার থেকে শিক্ষা নেব। সততা সবসময় আমাদের ভালো পথে পরিচালিত করে, তাই জীবনে সৎ থাকা খুব গুরুত্বপূর্ণ। একটি গ্রামের মাঠে রামু নামের এক কৃষক জমিতে কাজ করছে। ওই জমির মালিক সেখানে আসেন। রামু, তুমি আবার কেন আমার জমিতে কাজ করছো? এই জমি তো আমার। তুমি তোমার সব ফসল কেটে নিতে পারো, কিন্তু আর কাজ করো না এই জমিতে। মালিক সাহেব, এই জমি আমি বহু বছর ধরে চাষ করছি। আপনি যদি আমাকে এখানে চাষ করতে না দেন, তাহলে আমি কোথায় যাব? এটা আমার জমি, তুমি যা করার করো। আমি কালকের মধ্যে জমি খালি দেখতে চাই। এই বলে মালিক চলে গেলেন। রামু তার গ্রামের কিছু মানুষের সাথে পরামর্শ করে। রামু ভাই, তুমি তো অনেক কষ্ট করে এই জমি চাষ করে নিজের সংসার চালাচ্ছ। এখন কি করবে? আমি একটা বুদ্ধি বের করেছি। আমি কাল সকালেই মালিক সাহেবের কাছে যাব এবং তাকে বোঝাবো। রামু তার কথা মতো পরের দিন মালিকের বাড়িতে গেলেন এবং মালিকের সাথে কথা বললেন।
কি ব্যাপার রামু, সকাল সকাল আমার বাড়িতে? মালিক সাহেব, আমি আপনাকে কিছু বলার জন্য এসেছি। কি বলবে রামু? আমি আপনাকে আপনার জমি ফেরত দেব, কিন্তু তার আগে আমি সেখানে একটি মূল্যবান সম্পদ পেয়েছি। সেই সম্পদ আমি নিয়ে যাব, তারপর জমি আপনার খালি করে দেব। মূল্যবান সম্পদ? কি ধরনের সম্পদ? রামু হাসি মুখে বলে, আমি বছরের পর বছর এই জমিতে পরিশ্রম করেছি। আমার ফসলই আমার কাছে মূল্যবান সম্পদ। আপনার অনুমতি থাকলে আমি শেষবারের মতো আমার ফসল কেটে নেব, তারপর আমি চলে যাব। মালিক কিছুক্ষণ ভেবে রামুকে বলে, ঠিক আছে, তুমি তোমার ফসল কেটে নাও। রামু তার ফসল কাটতে থাকে এবং সমস্ত ফসল নিয়ে সে চলে যায়। রামু তার সব ফসল কেটে নিয়ে যাওয়ার পর মালিক তার ভুল বুঝতে পারেন এবং নিজের মনে ভাবতে থাকেন, রামু কত বুদ্ধিমান! ফসলই তো আসল সম্পদ, জমি না। আমি তার সাথে অন্যায় করেছি। এরপর মালিক রামুর কাছে গেলেন। রামু, আমি ভুল করেছি। তুমি চাইলে আমার জমিতে আবার কাজ করতে পারো। এটি শোনার পর রামু খুব আনন্দিত হলো এবং আনন্দের সাথে বলে, ধন্যবাদ মালিক সাহেব, আমি সবসময় আপনার জমিতে সৎভাবে কাজ করব। এই দুটি গল্প থেকে আমরা শিখলাম সততা সবসময় পুরস্কৃত হয়। সত্য কথা বলার ফলে জীবনে সাফল্য এবং শান্তি আসে, এবং অন্যটি অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটু লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।